অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন ইতিমধ্যেই শুরু হয়ে গেল। 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা করে পাবেন রাজ্যের মহিলারা। লক্ষ্মীর ভান্ডারের সব উপভোক্তাকে অন্নপূর্ণা ভান্ডার, কিন্তু কি প্রসেস, কি করতে হবে নাম অ্যাপ্লাই করার জন্য জানবো। প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে রাজ্যের তরফে এসওপি বা গাইডলাইন চূড়ান্ত করা হলো এবং সেই গাইডলাইনে একাধিক নির্দেশ বলা হয়েছে। প্রথমত, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এসআইআর প্রক্রিয়া চলাকালীন যারা মৃত, শিফটেড, ডেড বা অনুপস্থিত ভোটার ছিলেন তারা কিন্তু কোনোভাবেই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন না। জেলা শাসকদের নির্দেশিকা পাঠিয়ে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর স্পষ্ট করে জানিয়ে দিল যে এই তালিকা যাচাই করতে হবে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের যে তালিকা রয়েছে সেই তালিকার মধ্যে যারা মৃত, শিফটেড, ডেড বা অনুপস্থিত ভোটার রয়েছেন এসআইআর প্রক্রিয়া চলাকালীন এবং এসআইআর এর যে দ্বিতীয় তালিকা প্রকাশ হয়েছিল সেখানে যারা ডিলিটেড হয়েছিলেন সেই তালিকার মধ্যে যে সমস্ত মহিলাদের নাম রয়েছে সেগুলিকে ভেরিফাই করতে হবে এবং ভেরিফাই করে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে জেলা শাসকদের। শুধু তাই নয়, 25 তারিখের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট পাঠাতে হবে নারী ও শিশু কল্যাণ দপ্তরকে। অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার নিয়ে রাজ্য সরকারের তরফে কড়া মনোভাব নেওয়া হলো এবং কোনোভাবেই যে সমস্ত মহিলাদের নাম বাদ গেছে এসআইআর প্রক্রিয়া চলাকালীন, বিশেষ করে ডিলিটেড, শিফটেড, অ্যাবসেন্ট ভোটার হিসেবে যাদের নাম রয়েছে তারা যাতে কোনোভাবেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পান সেটাকে মাথায় রেখেই রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে এই নির্দেশিকা পাঠানো হলো এবং 25শে মের মধ্যেই এই সংক্রান্ত রিপোর্ট পাঠানোর কথা বলা হলো বিভিন্ন জেলা শাসকদের। এবং শুধু তাই নয়, এটাও বলা হয়েছে যারা ইতিমধ্যেই আবেদন জানিয়েছে ট্রাইব্যুনালের কাছে বা যারা সিএ জন্য আবেদন জানিয়েছে, যাদের কেস পেন্ডিং রয়েছে তারা এই সুবিধা পাবেন। কিন্তু এছাড়া যাদের নাম ডিলিটেড হয়ে আছে কিন্তু যারা এখনো পর্যন্ত আবেদন জানায়নি, যে সমস্ত মহিলারা, তারা কিন্তু কোনোভাবেই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাচ্ছেন না। শুধু তাই নয়, এই সংক্রান্ত এসওপি বা একটি গাইডলাইনও রাজ্য সরকারের তরফে পাঠানো হয়েছে জেলা শাসকদের। সেখানে বলা হচ্ছে 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই সুবিধা পাবেন। এছাড়াও বলা হয়েছে যে সরকারি চাকরি, যারা পেনশনভোগী বা যারা আয়কর দেন সেই সমস্ত মহিলারা এই সুবিধা পাবেন না। এছাড়াও গাইডলাইনে জানিয়ে দেওয়া হয়েছে যে লক্ষ্মীর ভান্ডারের যারা সুবিধা পান তারা অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন, কিন্তু সেক্ষেত্রে ওই এএসডিডি লিস্ট অবশ্যই ফলো করতে হবে জেলা শাসকদের, এটাও বলে দেওয়া হয়েছে। পাশাপাশি যারা নতুন আবেদন জানাবেন অন্নপূর্ণা ভান্ডারের জন্য, 1 জুন থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টাল, এই পোর্টাল চালু করা হচ্ছে। সেই পোর্টালে যারা আবেদন জানাবেন সেক্ষেত্রে গ্রামীণ অঞ্চলের ক্ষেত্রে বিডিও এবং শহরাঞ্চলের ক্ষেত্রে এসডিও তারা ভেরিফাই করবেন এবং ভেরিফাই করে জেলা শাসক এবং কলকাতা পুরসভার কমিশনারের কাছে রিপোর্ট পাঠাবেন। কলকাতা পুরসভার কমিশনার এবং জেলা শাসক অনুমোদন দিলে তবেই সংশ্লিষ্ট মহিলার নাম অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপলোড হবে এবং তারপরেই তিনি অন্নপূর্ণা যোজনা পোর্টালের ভান্ডারের অধীনে, অন্নপূর্ণা যোজনার অধীনে 3000 টাকা করে মাসে পাবেন। অর্থাৎ অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকারের তরফে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হলো এবং সেই সংক্রান্ত গাইডলাইন এবং পাশাপাশি ভেরিফাই করার নির্দেশিকাও পাঠানো হলো। ওকে।